মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি ব্যাটারি কারখানায় কর্মরত আছি, টাঙ্গাইল। আমি রুমে শুয়ে আছি, ঠিক আছে। আমার দরজায় আসে, দরজায় ধ্রাম ধ্রাম করে শব্দ হচ্ছে। আমি দরজা খুলে, এটা 1:58 তারিখ 23 তারিখ 58 আর দরজা ধ্রাম ধ্রাম করে শব্দ হচ্ছে। আমি শুনে মানে গেটের কাছে আসছি, যে ছোটো জানলাতে দেখছি, ভাই কী খবর, গেটটা খোলেন। গেটটা খুললাম, খুলে আমার কাছে আসলো 15-20 জন। এসে বললো, ভাই 7 দিন আলটিমেট দিলাম, আপনাদের সময় দিলাম, এখানে কোনো মেল চলবে না, মেল যদি চলে আমরা ভাঙে আগুন লেগে ছাই করে দেবো। আচ্ছা, এই জন্য মতো হবে ভাই। আমি তো গনাইনি, ঠিক আছে বললো। তারপর আর বললো, ওয়ার্কাররা যদি চালু করে বাইরে যায় তাদেরকেও ধরে মারবো, তার সাথে আপনিও যদি বেশি কথা বলেন আপনাকেও ধরে মারবো। তা আমি বলবো, ভাই কেন ভাই, কী জন্য এগুলো করতেছেন ভাই? বলছে এটা দূষিত। তা আমি বলবো, ভাই দূষিত না, এটা আমরা সরকারি ছাড়পত্র সব কিছু দিয়ে আমরা আলটিমেট চালাতেছি 3 বছর থেকে। এটা তো কোনো দিন দূষিত হয়নি, মানে আবহাওয়া দূষিত, দূষিত, বাতাস দূষিত কোনো দিন হয়নি। এখানে তো কোনো উপরের লোকও আসেনি এদের করতে, আইনের কোনো আশ্রয় নেয়নি। এখন এই ইয়েতে আমি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলাম। পরে সন্ধ্যের দিকে দেখতেছি পুলিশ মানে এসআই এগুলো আসছে সন্ধ্যের দিকে, বুঝছেন। প্রতিষ্ঠানটা প্রভিজান মেটাল, ব্যাটারি কারখানা, ওখানে ব্যাটারি ওয়েস্টেজ দিয়ে আমরা সীসা করি, ওয়েস্টেজ দিয়ে ফিটা করি, মেশিন দিয়ে করে আমরা সীসা। আমি তো এখানে 3 বছর ধরে, 2.5 বছর ধরে আছি আমি এখানে, কোনো নিষেধ করেনি, কিছুই করেনি, বুঝছেন। সরকারি একটা মানে ছাড়পত্র, সরকারি তো দিয়ে কাগজপাতি দিয়ে তো আমরা চালাচ্ছি। অনুষ্ঠানে অতিরিক্ত আসে হামলা। আচ্ছা, আইনের আশ্রয়, এটা আমি বলছি, আমার বসেক বলছি, তারপর আমাদের ম্যানেজারে বলছি। ওরা এখন কী বলতেছে তারা ভালো জানে, বুঝছে। কালকেই হুমকি দিচ্ছে আমাদের, যে তা শোনেনি এই সময়। আচ্ছা, হুম করছে নাকি স্কুল, শোনা কথা, আমি তো দেখিনি। বলছে ভাই কে করছে এগুলো। আমি বলছি আমি চিনি না, 15-20 জন হবে, তো তাদের নাম দেন, দেন, বুঝছেন। এখন 2-1 হয়ে এখন ওই সন্ধ্যের দিকে পুলিশেরা ওই গ্রামের দিকে গেল, বুঝছেন। আমি ওই যাওয়ার পর তখন বাজে 7টার দিকে দেখতেছি ট্রাকের লোকজন উঠতেছে, এইটুকু আমার দেখা, বুঝছেন। আর আমাদের যে প্রতিষ্ঠানে যে হামলা, আমরা তো তাদের কোনো কিছু করি না। আমরা আমাদের এখান থেকে অনেক সহায়তা করি, মাদ্রাসা মসজিদে আমরা ভাঙা করেনি, কিছু করেনি। আমি কোনো সরকারি ইয়েতে চালাই আমরা, আমাদের যে কাগজপাতি গুছিয়ে দিয়েছে, দেওয়ালে সব লাগানো আছে। তবে ওগুলো টাইম নেই ভাই, আমাদের এখানে মানে বাতাস দূষিত হচ্ছে, হচ্ছে এমনভাবে দূষিত হয়ে তো কেউ তো ক্ষতিপূরণ হয়নি ভাই। আমাদের এখানে এই যে আমার সিকিউরিটি 3.5 বছর ধরে আছে, আমি 2.5 বছর ধরে আছি, এখানে আছি, ভিতরে আছি, তা আমাদের তো কোনো ক্ষতি হয়নি ভাই। আর আমার এই গাছপালাগুলো আছে, ওর ওই সাইডে ধান লাগায়, ক্ষেত লাগায়, এটা তো ক্ষতি তো হয়নি।